নমস্কার বন্ধুরা, বগলা কিচেনে তোমাদেরকে আবার স্বাগত। আজকে আমি কুমড়ো পাতা পুর ভরা বড়া রেসিপি শেয়ার করতে চলে এসেছি। তো কিভাবে বানাবো সম্পূর্ণটাই শেয়ার করব। এখানে আমি 1 বাটি মটর ডাল নিয়েছি। ডালটা আমি সকালে ভিজিয়েছিলাম, দিয়ে দুপুরবেলাতে আমি রান্নাটা করছি। তোমরা এটা আগের দিনকে রাত্রে ভিজিয়ে নিয়ে রাখতে পারো এবং পরের দিন সকালেও রান্নাটা করতে পারো। মটর ডাল তো একটু শক্ত, তাই এটা একটু ভিজতে সময় লাগতো, তাই আমি একটু বেশি সময় নিয়ে ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম। ডালটা আমি মিহি করে পেস্ট করে নেব। দেখো, এখানে বেশ কতগুলো কুমড়ো পাতা নিয়ে নিয়েছি। পাতাগুলো একটু কচি দেখেই নিয়েছি। বেশি বড় সাইজের পাতা নিলে পরে সেটাকে আবার বেশি করে মুড়াতে হবে, তো দরকার নেই। তার থেকে তোমরা একটু মিডিয়াম সাইজের পাতা নেওয়ারই চেষ্টা করবে, এতে জিনিসটা আরও ভালো হবে। এর থেকে একটু ছোট সাইজের পাতাও তোমরা ব্যবহার করতে পারো, তাতেও কিন্তু চমৎকার হবে। চলো রান্নাটা শুরু করে দিই। তোমরা পুরোটা দেখো বন্ধুরা, না দেখলে কিন্তু বুঝতে পারবে না। আমার ডালে পরিমাণ বুঝে আমি আদা নিয়েছি। আদার গায়ের খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি, দিয়ে গোল গোল করে কেটে রেখেছি। 2টো কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি। ডাল, আদা, কাঁচা লঙ্কা আমি কিন্তু মিক্সিতে পেস্ট করব, তবে খুব টাইট করে কিন্তু এটা বাটতে হবে। এদিকে দেখো, নিয়ে নিয়েছি কালো সর্ষে এবং শুকনো লঙ্কা ও কাঁচা লঙ্কা মিশিয়ে নিয়েছি। তোমরা ইচ্ছা হলে পুরোটা কাঁচা লঙ্কা দিয়েও করতে পারো বা পুরোটা শুকনো লঙ্কা দিয়েও করতে পারো, সাথে নারকেল একসঙ্গে পেস্ট করে নেব। তো এটাও কিন্তু আমায় শক্ত করে পেস্ট করতে হবে। ডালটাকেও ভালো করে বেটে আমি বাটির মধ্যে নামিয়ে নিয়েছি। দেখো, তো এতে কিন্তু ওই ছিটে ফোটা জল ব্যবহার করা যেতে পারে। সর্ষে বাটার সময়তেও তাই জল সামান্য ছিটে ফোটা দিয়েছি, নাহলে বাটা যাচ্ছিল না। তো এইভাবে দুটোকে নামিয়ে নিয়েছি। বাটা ডালের মধ্যে পরিমাণ মতন হলুদ দিয়ে দিলাম। দুটো বাটিতেই আমি লবণ দেব, তবে লবণ কিন্তু খুব বুঝে দিতে হবে। একটু বেশি হয়ে গেলেও কিন্তু জিনিসটা খেতে খারাপ হয়ে যাবে। সামান্য পরিমাণে একটু চিনি দিয়ে দেব, এতে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। সর্ষে বাটার মধ্যেও একটু চিনি দেব, তবে খুবই সামান্য, কারণ এতে নারকেল আছে তাই জন্য। এবার দুটো বাটির মধ্যে যে উপকরণগুলো দিলাম সেগুলো খুব ভালো করে মিশিয়ে নেব। দুটো বাটিতেই কিন্তু খুব ভালো করে আমি লবণ, হলুদ, চিনি খুব ভালো করে আমি মিশিয়ে নিয়েছি। তো সর্ষে বাটাতে তো হলুদ দিইনি। এইবার পাতাগুলো আমি তৈরি করে নেব। তো দেখো, পাতাগুলো এবার নিয়ে তার মধ্যে আমি পুরটাকে কিভাবে দিই তোমাদেরকে দেখাচ্ছি। পুরটা কিন্তু বেশি মোটা করে দেয়া যাবে না। পাতার মধ্যে এক সাইড দিয়ে পুরটা দেব, আর খুব পাতলা করে দেব। বেশি মোটা করে পুর দিলে পরে এটা রান্না করার সময় ভেতরটা যদি কাঁচা থেকে যায় তাহলে খেতে খুব খারাপ হয়ে যাবে। এই দেখো, এক সাইডে আমি পুরটা দিয়ে নিয়েছি আর এক সাইডটা দিয়ে ঢেকে দিচ্ছি। এইভাবেই কিন্তু বাকিগুলোও আমি তৈরি করে নেব। প্রথমটা যেভাবে তৈরি করে নিলাম, এই একইভাবে আমি সব পাতাগুলোর মধ্যে পুর দিয়ে তারপরে ঢেকে দেব। একইভাবে সব কটা তৈরি করে নিচ্ছি। তাহলে তোমরা দেখতে থাকো। সবকটি পাতার ভেতরে কিন্তু আমি পুর দিয়ে দিয়েছি এবং পাতাগুলোকে ভালো করে ঢেকেও নিয়েছি। আর এখন আমি দিয়ে দিয়েছি বেটে রাখা ডালটা। ডাল বাটাটা পাতার গায়ে পাতলা করে সম্পূর্ণটা ঢেকে দিতে হবে। বেশি মোটা করে ডাল বাটাটা দেওয়ার দরকার নেই। পাতলা করে ডালের প্রলেপটা দিলে পরে ভাজার সময় ভালো ভাজা হবে এবং খেতেও খুব সুস্বাদু হবে। কড়াই গরম হয়ে গিয়েছিল, তাই আমি বেশ খানিকটা সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা গরম হওয়ার অপেক্ষায় আছি। আর এই বড়াগুলো কিন্তু সরিষার তেলেই ভাজা খেতে বেশি ভালো লাগে। তোমাদের যদি সরিষার তেল পছন্দ না হয়, সাদা তেল ব্যবহার করতে পারো। গরম তেলের মধ্যে একটা বড়া ছেড়ে দিয়েছি। এইবার দেখো, উল্টেও দিয়েছি আর সাইড দিয়ে আর একটা বড়া দিয়ে দিয়েছি। ফ্লেম কিন্তু আমার মাঝারি আর লো এইভাবেই রাখতে হবে। বেশি হাই ফ্লেমে ভাজতে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি পুড়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। খুব সুন্দরভাবে আমার বড়া কিন্তু ভাজা হচ্ছে।
প্রথমটা তুলে নিয়েছি, দ্বিতীয়টার এক পিঠ হয়ে গিয়েছিল তাই এক পিঠ উল্টে দিয়েছি। তো বেশি তাড়াহুড়ো না করে এইভাবে আস্তে আস্তে ভেজে নিতে হবে সমস্ত বড়াগুলো। দুটো বড়া আমি প্লেটে নামিয়ে নিয়েছি, বাকি কড়াই থেকে এই দুটোকেও নামিয়ে নেব। একইভাবে সবগুলোকে ভেজে তোমাদের সার্ভ করে দেখাচ্ছি। দেখো সার্ভ করে দিয়েছি, কতটা অপূর্ব লাগছে দেখতে। খেতেও কিন্তু চমৎকার হয়। একটা হাতে নিয়ে দেখাচ্ছি, দেখো কতটা লোভনীয় দেখতে লাগছে। দেখেছো বন্ধুরা, এটা কিন্তু ভীষণ মুচমুচেও হয়েছে আর একটা দারুণ গন্ধও বেরোচ্ছে। এইভাবে বড়া বানিয়ে সাদা ভাতের সঙ্গে খেয়ে দেখো বন্ধুরা, তোমাদের কথা দিচ্ছি সবার খুব পছন্দ হবে। খুব সুস্বাদু লাগে খেতে। কাছ থেকে দেখাচ্ছি, দেখো কি সুন্দর হয়েছে। তোমরা এটা বিকালে স্ন্যাক্সের হিসাবেও তোমরা খেতে পারো। যেমনভাবে খাও অপূর্ব কিন্তু এর স্বাদ। একবার বানালে বারবার বানাতে মন চাইবে। যেহেতু গাছের পাতা, সেই জন্য পাতার কিন্তু সব এক সাইজ নয়, বড়াগুলো একটু ছোট বড় আছে। তোমরা আমার একটু পাশে থেকো। তোমরা পাশে থাকলে পরে আমি নতুন নতুন রেসিপি বানাতে অনেক আগ্রহী হয়ে উঠি বন্ধুরা। তখন আমার ভীষণ ভালো লাগে তোমাদের সামনে নতুন নতুন রেসিপি তুলে ধরতে। পুর এবং ডাল বাটার প্রলেপটা কিন্তু পাতলা করেই দিও, বেশি মোটা করে দিলে পরে যদি ভাজা না হয় তাহলে কিন্তু খেতে খুব খারাপ লাগবে। তাই একটু পাতলা করে দিও, এতে ভালো ভাজাও হবে আর খেতে খুব মুচমুচে হবে। আমার রেসিপি ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য তোমাদেরকে অনেক ধন্যবাদ রইল, অনেক অনেক ভালোবাসা। সকলে অনেক ভালো থেকো। আমার রেসিপি ভিডিও এইখানেই শেষ করছি। তাহলে দেখা হচ্ছে আবার নতুন রেসিপির সাথে।